এই রাস্তাটা হচ্ছে বালতাল থেকে উঠে এসে দ্রাস হয়ে এই কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে এসছে এবং এটা গিয়ে লে পৌঁছেছে, কার্গিল হয়ে লে পৌঁছেছে। আর আমি এখন আছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের এখানে আমার তাঁবু খাটিয়ে গত রাতে ছিলাম এবং আজকেরও থাকবো, কারণ কালকে 15 আগস্ট এখানে প্যারেড খুব সুন্দর হয়। সেই প্যারেড প্রোগ্রামটা দেখার জন্যই এখানে আজকের নাইট স্টে করছি এবং কালকের আমি এখান থেকে বেরিয়ে যাব কার্গিলের উদ্দেশ্যে। এখান থেকে কার্গিল 50-55 কিলোমিটার। এটা ঠিক দ্রাস থেকে 6 কিলোমিটার কার্গিলের দিকে এলেই, মানে লের দিকে এলেই তোমার কার্গিল ওয়ার মেমোরিয়ালটা পড়ছে। সেই জায়গায় কার্গিলের যুদ্ধ হয়েছিল, সেই কার্গিলের যুদ্ধে যে সমস্ত সৈন্য সামন্ত মারা গিয়েছিল বা সেই সমস্ত যে অস্ত্রশস্ত্র ব্যবহার হয়েছিল কামান বা এটে, সেইগুলো এখানে মিউজিয়াম টাইপ করা আছে। আর এই রাস্তার দিক থেকে রাস্তা আসছে আর আমার তাঁবু হচ্ছে ওখানে গত রাতে ছিলাম এবং আজ রাত্রেও থাকবো। এই আমার তাঁবু, ওই পিছনে বাথরুমও আছে। এটা একটা পার্কিং সাহেব যিনি নিজে পার্কিং চালান মালিক, উনি আমাকে আশ্রয় দিয়েছেন এখানে থাকার জন্য। এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চতুর্দিকে হচ্ছে পাহাড় আর পাহাড়, আর তার মাঝখানে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর আমিও তার মাঝে টেন্ট খাটিয়ে আছি। এর সম্পূর্ণ আলাদা অনুভূতি। যারা আসে, যারা এই সমস্ত জিনিস করে, তারা ভালোভাবে। এই হচ্ছে যত সৈন্য সামন্ত মারা গিয়েছিল তাদের সমাধিস্থল কার্গিল ওয়ার মেমোরিয়ালের, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সমাধিস্থল বানানো হয়েছে। আর এই হিসেবে এটার নাম দিয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। মিউজিয়ামও করা আছে, মিউজিয়ামে ঢুকেছিলাম কিন্তু মিউজিয়ামে ছবি এলাও নেই। গেট দিয়ে ঢুকলেই বাঁদিকে পড়বে এই স্মৃতি, মরে যাওয়া সৈন্যবাহিনীদের স্মৃতির উদ্দেশ্যে যে সমাধিস্থল বানানো আছে। এই কামানগুলো ইস্যু করা হয়েছিল, ওরা যা বলছে সেই অনুযায়ী। পাকিস্তানের কামানও উদ্ধার হয়েছে, কামান গাড়ি একটা, সেটাও রাখা আছে, সেটা দেখতে যাচ্ছি। थैंक यू। चलते हुए घोड़े ट्रैक्स को फॉलो करना है और लॉन्च के ऊपर घास के ऊपर नहीं चलना है। आप लोग फोटो, वीडियो, रील्स, शॉर्ट्स जो भी बना सकते हैं बाहर कहीं भी, स्टैंडिंग पोजीशन में बनाना होगा। और म्यूजियम जिसको नाम दिया गया है हॉट ऑफ लंदन, इसके अंदर आपको फोटो वीडियो अलाउड नहीं होगा, बाहर आप लोग ले सकते हैं। ओके, आपकी सुविधा के लिए यहाँ पे कॉन्वीनियंस और यहाँ पे ड्रिंकिंग वाटर रखी गई। प्लीज यू कैन गो नाउ। जय हिंद, जय हिंद, जय हिंद। बहुत अच्छा। आपके साथ फोटो ले सकते हैं? हमारे साथ फोटो नहीं ले सकते, आप लोग पहले अपना फोटो लीजिए, अपना गैलरी फुल कीजिए।
परेड की बना सकते हैं जब फाइनल पीरियड होगा तब बना सकते हैं वीडियो। अच्छा तो मैं बना हाँ हम तो प्लेट में बनाते जितने शहीद हुए ना सबकी ये बटालियन होती है, ये सब बटालियन है। पहले 11 बटालियन में था वो। हाँ वो चेंज होता है। सर प्लीज सर हमें एक और रिहर्सल करने गए पे आने से पहले, तो अगर आप ये करेंगे तो प्रैक्टिस कर रहे हैं। वीडियो तो नहीं कर रहे ना? हाँ मेरा मत सर, कीजिए, सर को बाकी सब कोई पूछ। कर सकते हैं। अच्छा কারগিল ঠিক 5 কিলোমিটার আগে এই একটা শহীদ মিনার করা আছে। কোনো এক সিপাহী, নাম করা সিপাহের, বলছি নামটা। এই সেখানকার আশপাশের দৃশ্য কারগিলে ঢোকার আগে। চারিদিকে শুধু রুক্ষ পাহাড়, রুক্ষ পাহাড়, যার জন্য এখানে অক্সিজেনের পরিমাণটা একটু কম আমাদের ওই দিককারের থেকে। এই হচ্ছে শহীদ মিনার, এই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সবাইকে শুভেচ্ছা জানালাম। এই মুহূর্তে আমি আডো বলে একটি গ্রাম, যার স্পেলিং হচ্ছে WADDO। এই গ্রামে আজকের হল্ট দেব, কারণ কালকের হচ্ছে দ্বিতীয় আমার পরীক্ষা। তার কারণ হচ্ছে নাকিলা পাস বলে যে পাস আছে, সেই পাসটা ক্রস করতে হবে। ওর পরে ফাটুল্লা পাস আছে, দুটো ইচ্ছা আছে ক্রস করে যাওয়ার একদিনে। দেখা যাক শারীরিক কতদূর কী বলে, কতদূর কী করতে পারি। আর আমি গহন পাহাড়ের মধ্যে ঢুকে গেছি। এটা হচ্ছে নাকিলা পাসের লাস্ট গ্রাম, নাকিলা পাসে ওঠার আগের লাস্ট গ্রাম। এই রাস্তা চলে গেছে নাকিলা পাসের রাস্তা, এই রাস্তাটা। আর এই দিকের এই রাস্তা এসছে তোমার কারগিল থেকে এই রাস্তাটা উঠে এসছে। 360 ডিগ্রি যেদিকে তাকানো যায়, চতুর্দিকে শুধু পাহাড়, এবং প্রায় হাতের নাগালে পাহাড়গুলো, সব হাতের নাগালে। ক্যামেরায় নিশ্চয়ই বুঝতে পারছে সাইকেলিং করে কোথায় ঢুকে এসছি। আমি আজকের এই পাঞ্জাবি বৈষ্ণু ধাবা, এই ধাবার একটা রুমে থাকবো। এই আমার সাইকেল, ওনাদের থাকারও ব্যবস্থা আছে, কিন্তু বোর্ডে লেখা নেই। ওনাদের থাকারও ব্যবস্থা আছে। আর এই হলাম আমি। এই আমার থাকার আড্ডা, এই চারিধারে দৃশ্য।
এই হচ্ছে আমার হোটেলের রুম থেকে গেস্ট হোটেল বলছি, হোমস্টে রুম থেকে বাইরের দৃশ্য। রামধনু উঠেছে পুরো রাউন্ড শেপের। আমি এই হোমস্টেতে রয়েছি। এটা হচ্ছে ঠিক নামিকলা পাসের লাস্ট গ্রাম। নামিকলা পাস জম্মু থেকে যাওয়ার পথে যে প্রথম যে পাসটা নামিকলা পাস, এই নামিকলা পাসের লাস্ট গ্রাম। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ডবল রিং, আপ ডাউন করে ডবল রিং আছে, ডবল রিং করে। আর এই হচ্ছে আমার রুম।